হাই, আমি বৃষ্টি চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। মাটন কষা। মাটন খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। আমি পার্সোনালি মটন খুব পছন্দ করি, আমার খুব ফেভারিট মটন। তো আমি রেসিপিটা তোমাদেরকে বলি। প্রথমে মাটনগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবে। তারপর মটনের মধ্যে একটু কাঁচা তেল, নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে হবে মাখানোটা যেন পুরো প্রপারভাবে ঠিকঠাক হয়। তারপরে 10 থেকে 15 মিনিট রাখার পর ওর মধ্যে দিতে হবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এরপর এটা হালকা মেখে নেওয়ার পরই আমি দেবো মশলা। মশলার মধ্যে কী আছে? মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য একটু গোটা জিরে দিয়েছি। তারপর ম্যারিনেট করা মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মেখে নেওয়ার পর দিলাম টক দই, পেঁয়াজ আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবার খানিকক্ষণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রাখলাম 20 মিনিট। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম আলুটা হালকা কিছুক্ষণ ভেজে রাখার পর নুন আর হলুদ দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিলাম। আমি সবসময় আলু ভাজতে গেলে না ঢেকে ভাজি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটা নামিয়ে দিলাম। তারপর ওই তেলেই দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 2-3 টুকরো এলাচ, 2-3 টুকরো লবঙ্গ আর সামান্য একটুখানি দারচিনি। তারপর পুরো মাটনটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এক এক করে দিতে পারছিলাম না, নিচে পড়ে যাচ্ছিলো, তাই সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়ালাম। নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু এই ঢাকনাটা একবারই দিয়েছি আর একবার খুলেছি, আলুটা দিয়েছি। আমি এইভাবেই করি, তোমরা একবার এইভাবে করে দেখো, সত্যি খুব সুন্দর। আমরা অনেক সময় প্রেসারে দিই, প্রেসারে দিলেও কিন্তু একবার কষিয়ে প্রেসারে দেয় যেমন, আমিও ঠিক তাই করি, একবারই ঢাকনা দিই। আলুটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আর ঢাকনা দিইনি। তোমরা ভালো করে কালারটা একটু লক্ষ্য করো, কি সুন্দর হয়েছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।